হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব মার্দি ট্রেকের প্রথম দিন। প্রথমে আমরা ভোর 6টায় চলে আসি হাড়িচক থেকে আমরা 2000 টাকা একটা ট্যাক্সি রিজার্ভ করি, যেটা হচ্ছে আমাদের ধামপুস পর্যন্ত নিয়ে যাবে। Starting our trekking journey from Harichok to Dhampus. We hired a taxi from Harichok 2000 between on a range of 2000. যদিও আমাদের প্ল্যান ছিল যে আমরা পিতাম দেউরালি পর্যন্ত যাব, বাট যেহেতু আমরা দুইজন ছিলাম আর আমাদের শেয়ারিংয়ে কোনো মানুষ পাচ্ছিলাম না, এটা অফ সিজন চলছিল, সো আমরা জিপে যেতে পারিনি। সেই জন্য আমরা ট্যাক্সি করে ধামপুস পর্যন্ত যাচ্ছি। ধামপুসে বাসও পাওয়া যায়, তবে সেটা দিনে মাত্র একবার যায়, তাও বিকেলের দিকে। আর সেজন্য আমরা ট্যাক্সিটা রিজার্ভ করে ধামপুস পর্যন্ত যাচ্ছি। আর রাস্তাটা খুবই সুন্দর ছিল, বলার মতো না। আর এই রোডটা ট্যাক্সিওয়ালা নিয়ে যাচ্ছিল আমাদের, খুবই একদমই একটা নতুন রোড। দেখতে পাচ্ছেন কালারটা মাত্র করা হয়েছিল, মানে খুব রিসেন্ট আর কি রোডটা কনস্ট্রাকশনের কাজ হয়েছে। আর এখান থেকে মেইনলি হচ্ছে ড্রাইভার আমাদের বলছিল ছোটো সাইডে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে বেস্ট ভিউ দেখা যায় এখান থেকে, যেটা লোকাল মানুষের মাঝে খুবই পরিচিত একটা জায়গা। বাট আমাদের কপাল খারাপ, কারণ একদমই ডাস্টি ওয়েদার ছিল, যার কারণে আমরা ভিউগুলো দেখতে পারিনি। তো এভাবে আমরা এগিয়ে চলছিলাম। আর এই সুন্দর দৃশ্যের মাঝে দিয়ে আমরা চলছিলাম। মেইনলি আমরা 6টার দিকে হাড়িচকে আসার পর হচ্ছে শেয়ারিং জিপের জন্য ওয়েট করি, বাট আমাদের শেয়ারিং জিপ মিলে না, যার কারণে আমাদের ওখানে ওয়েট করতে হয়। আবার আমরা 7:30-7টার দিকে ওখান থেকে বের হই। আর ধামপুস পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগে, 1.5 ঘন্টার মতো টাইম লাগে। তো আমরা 9টা-9:30টার দিকে আমাদের ট্রেকিং জার্নি শুরু করি ধামপুস থেকে। এই জায়গাটাতে এসে আমরা খুব বেশি কনফিউজ হয়ে যাই, আমাদের ড্রাইভারও কনফিউজড হয়ে যায়, কারণ দুইটাই বড় রোড দেখাচ্ছিল, এটাই মোটামুটি ছোট ছিল। পরে ওখানেই আমরা ভালো করে চেক করে দেখলাম ওটা একটা রিসোর্টের রোড। পরে আমরা এই রোডটা দিয়ে নিচের দিকে আসতে থাকি। We reach at Thampus village and we met some people. We talk a lot with them. Okay, এখান থেকে আর 1 ঘন্টা টাইম লাগবে সম্ভবত আমাদের ধামদেউরালি যেতে। আর এই যে আমাদের ট্রেকিং জার্নি শুরু হয়ে গেল। আর এটা হচ্ছে ম্যাপ, আমরা আছি ধামপুসে, ধামপুর ভিলেজ। এরপর আমাদের অফিসিয়াল ট্রেকিংটা শুরু হয়ে গেল। থ্যাঙ্কস ফর ভিজিটিং ধামপুস। ওকে, এই স্টিকগুলোতে এখানে সেল রেন্ট সব হয়, শুধু আমরা থামে থেকে কষ্ট করে কিনে ক্যারি করছি। চলো, এই কালো রাস্তা এখন আমাদের যেতে হবে, লেটস গো। কিন্তু এই যে ওনার হচ্ছে স্টিক নিয়ে কোথাও খুলতে যাচ্ছে না, খুলতে গিয়ে পুরোটা খুলে যাচ্ছে, লাগাইতে গেলে লক হয়ে যাচ্ছে। আমারটা এই যে এই অবস্থা, রড বের হয়ে গেছে, এটা ফিক্স করতে পারি না। যাই হোক, লেটস স্টার্ট। ধামপুস ভিলেজ আমাদের পেছনে। দেখছো এগুলো সব রডোডেন্ড্রন গাছ, সবগুলো রডোডেন্ড্রন গাছ। রডোডেন্ড্রন শেষ। আলিফ
এখানে কি ছোট ছোট বাচ্চা ওরাও ট্রেকিং করে আসলো। ওই যে কিছু কিছু গাছের রডোডেন্ড্রন আছে, সব লালিগুলাস, কিন্তু লালিগুলাস ফুল সব শেষ, এখন একটা দুইটা দেখা যাচ্ছে। শিট। এই যে এরকম ওপালো রাস্তা যাইতে হচ্ছে আমাদের। সিঁড়ি আমি যতটা করে সিঁড়ি অ্যাভয়েড করতেছি, আমার সিঁড়িতে লম্বা লম্বা পা ফেলতে হয়। আমি ফ্ল্যাটল্যান্ডে হাঁটার ট্রাই করতেছি। পুরো এরিয়ে চলে লালিগুলাস ফুল গাছ, বাট ফুল দেখতে পারতেছি না। যাই না 5-10 মিনিট হাঁটছি, এখানে এসে আমরা যে টায়ার্ড হয়ে গেছে, সো আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি। ফার্নের ফুল টাইপের হয়ে গেছে। সুন্দর আছে তো, কি সুন্দর মিষ্টি একটা বাতাস, গাটা জুড়িয়ে যাচ্ছে। ওয়াও 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 ওয়াও, দাঁড়াও। ওয়াও, কি সুন্দর। এখানে কয়েকটা রোড ছিল, তো এখানে এসে আমরা ম্যাপ দেখছিলাম, কারণ উপর দিকে যে রোডটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অস্ট্রেলিয়া ক্যাম্পে যাওয়ার। সো আমরা ওদিকে যাবো না, আমরা নিচের রোডটা লান্দ্রুক, এটা দিয়ে যেতে হবে আমাদেরকে। সো আমরা অনেক ম্যাপ ট্যাপ দেখে সাইনগুলো দেখে শিওর হলাম যে এদিকেই যেতে হবে, দেন এদিকে হাঁটা শুরু করলাম। এটা অনেক ভালো, Say hi. হাই। প্রথমে ল্যান্ডরুক তোমার ওই পাশে না লেখা থাকবে। কি তুমি? লেখা ছিল, তুমি ম্যাপ দেখো, ম্যাপ তুমি না দেখছো? আমরা অস্ট্রেলিয়ান ক্যাম্প থেকে আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে গেলে কি অস্ট্রেলিয়ান ক্যাম্পে যেতাম? হ্যাঁ, ওই তো দেখি অস্ট্রেলিয়ান ক্যাম্প। যাবা? না, অনেক ঘুরতে হবে মনে হয়, যেখানে যাবো চেকেই। তো একটা উঁচু রোড দেখালাম কালো, ওটা গেলে অস্ট্রেলিয়ান ক্যাম্পে যেতে পারতাম, বাট রাস্তা শর্টকাট করার জন্য আমরা কোথাও যাচ্ছি না, যত দ্রুত পৌঁছানো যায় আমরা সেটার জন্য ট্রাই করছি। অনেক কাজে দিতেছে। না না, এই স্টিকটা হ্যান্ড স্টিক। অর্ধেক ভর তো ওইটাই নিয়ে নেয়। দেখো on the way to Pothana. And after that, Pritam Deorali will start. আমাদের এই রোডের সাইন দেওয়া ছিল লান্দ্রুক, আর লান্দ্রুক পর্যন্ত হচ্ছে আমাদের আর অন্নপূর্ণা বেস ক্যাম্পের যে রোডটা, দুটোই সেম। সো চাইলে অন্নপূর্ণা বেস ক্যাম্প অস্ট্রেলিয়ান ক্যাম্পের আগে থেকেও অন্য রোড দিয়েও যাওয়া যায়, বাট আমাদের এই সেম রোড দিয়েও যাওয়া যায়। তো লান্দ্রুক থেকে ডিফারেন্ট হতে হয় ফরেস্ট ক্যাম্পের আগে দিয়ে। আমরা হচ্ছে জিপ থেকে নামি 9:50 দিকে, হাঁটা শুরু করি 9:50। ওকে, অনেক ক্যালকুলেশন শেষে আমরা ফাইন্ড আউট করলাম আমরা হচ্ছে 9টার দিকে হাঁটা শুরু করছি, জাস্ট স্টার্ট করছি। এখন কটা বাজে? 30 মিনিট হয়েছে, 9:30 বাজে। এর মধ্যে ব্রেক নিচ্ছি একটা, তো ধীরে ধীরে আমরা হাঁটতেছি সুন্দর ফরেস্ট দিয়া। এই ফরেস্টটার আসলে আমি কোনো সীমা খুঁজে পাচ্ছিলাম না, মানে এত ঘন জঙ্গল। চিচি পোকার আওয়াজ শুনতে পাচ্ছেন, এতটাই নিশ্চুপ নিঃশব্দ এই ফরেস্ট। তার মধ্যে আমরা হাঁটতেছি আর চিচি পোকা কিচিমিচি করতেছে। দিস ইজ দ্য রোড অফ পোথানা। ওকে, আমরা সঠিক রোডে আছি। তো
এটা খুব ভালো সাইন যে জায়গায় জায়গায় যেখানে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি 2-3 রাস্তা ওখানেই কিছু সাইন মার্ক দেওয়া আছে। আমার ওকে এখানে 2টা রাস্তা, খুবই কনফিউজিং যে কোনটা দিয়ে যাবো। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রাস্তা। তো আমরা একটা ভিডিও দেখছিলাম যেখানে ওরাও কনফিউজ হয়ে যায়। সো ফাইনালি এই রোডে যেতে হয়, তো আমরা এই রোডে যাচ্ছি। আল্লাহ জানে সামনে যদি কোনো সাইন মার্ক থাকে তো ভাববো যে এটাই রাস্তা, আর যদি না থাকে তো কনফিউজ ভুল ভালো না একটা জায়গায় চলে যাবো। ওয়াও, শুধু ফরেস্টটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। ওয়াও, মানে সুন্দর থেকে সুন্দরতম রাস্তা, কোনটা থেকে কোনটা বেশি সুন্দর। ও মাই গড, সামনে এত বড় কালো রাস্তা, মানে কি বলে ঢালু বলে না কি বলে। সব ঠিক আছে, 1 ঘন্টা কন্টিনিউয়াস হাঁটা যায়। ঠিক কোনো রাস্তা চলতে গেলে একদম মাউন্ট হয়ে যায়, মানে পায়ে প্রেশার করে, অন্য কিছু না। আমাদের একজন ট্যাক্সি ড্রাইভার রোশন আনতে বলছিল, কোথায় জিজ্ঞেস করে সবাই কোটার এবিসি মার্ট হিমাল পোথনা ল্যান্ডরুক, আর ওইটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্যাম্প ওই রোডে। তাকে আফসোস করেন আমাদের মতো সবাই। তারপর ভালো হইলে উনি তো বললো কালকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে, পরশুদিন 2টা ক্লিয়ার হতে পারে। তো এখন শিওর না, কারণ ওয়েদার কোনো ঠিক ঠিকানা নাই, যখন যেটা মন চাই হতে পারে। কি বিশাল বিশাল গাছ, 1000 বছর পুরনো। ও মাই গড, এত বড় জঙ্গল, তারপর কত সেফ, এটা হচ্ছে সব থেকে অবাক করার বিষয়। আর যার কারণে এখানে একটা টুরিস্ট, বিদেশি টুরিস্ট আসে ফিল করে। পিস আই হোমস্টে। ওকে, আমরা যাচ্ছি না, আমাদের কোনো হোমস্টে লাগবে না, আবার কালো রাস্তা। ওকে, পোথানা 1890 মিটার, 1 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, টোলকা। ও মাই গড, তো উকালো যাই হোক করতে হবে। লালিগুড়াস, অন্নপূর্ণা গেস্ট হাউস। আচ্ছা, আমরা প্রথমে চলে এসেছি। ওয়াও ওয়াও, ভিউ সুন্দর। সেটাই, গাড়িতে যতটুকু যাইতে চাইছিলাম সেটাও কমপ্লিট করি নাই। ওয়াও, কি যত্ন, এটা একটা গেস্ট হাউস, মানে ওরা সুন্দর হবে না কেন, এত সুন্দর, এত যত্ন করলে। মাই গড, কি সুন্দর প্রতিটা বাড়ি, নিট অ্যান্ড ক্লিন, ফুল দিয়ে ভরা, এই জিনিসটা ভালো লাগে। এটা হচ্ছে ট্রেকিং চেক পয়েন্ট, যেখানে আমাদের পারমিটগুলো নিয়ে ওনারা চেক করে দেখছেন সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা ওটা দেখিয়ে খুব বেশি একটা টাইম লাগে না, 5-10 মিনিটের মতো রেখে ওখানে কিছু চাটা খেয়ে নিলাম, এটাই। ওকে, আমরা চেক কি বলো, এটাকে চেকিং ডান। ওয়াশরুম ছিল কোনটা, ডান সাইডে বললো। চলো দেখি, এই যে একটু পরে এটা কি আছে, খুব সুন্দর কুকুর। ওয়াও, লোকেশন এয়ারপোর্ট, এবিসি মার্ট হিমাল, টোলকা ল্যান্ডরুক পোথানা। আর এই আমরা মাত্র এখানে, পুরো যেতে হবে এখানে। হ্যাঁ, কেমন মজা। ওখানে কোনটা কত মিটার ওটা দেওয়া? ওই উপরে পাহাড়টা, ওটা দেখতে হবে। সাইন লাগান দেখো না, আর ওখানে যান কিসের একটা। হ্যাঁ, ওখানটা অনেক সুন্দর, ভালো লাগছে। বাট আমরা তো যাবো ফরেস্ট ক্যাম্প। ওকে, লেটস গো। ল্যান্ডরুক টোলকা, ওখানে তো নাই রাস্তা। পোথানা 15 মিনিট, পিতন দেউরালি ল্যান্ডরুক 2 ঘন্টা 30 মিনিট। এটা হচ্ছে জিপের রোড, যে রোড দিয়ে যে পাশে আমরা
ট্রাই করছিলাম এই পর্যন্ত জিপে আসার, বাট আনলাকিলি রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কোনো গাড়ি এখন আসবে না, গাড়ি বন্ধ হচ্ছে। সো আমরা ক্যাম্পাস পর্যন্ত আইসা এইটুকু হুদাই ট্রেক করতেছি, যেটা আমাদের প্ল্যানে ছিল না। আমাদের কোনো ব্যাকআপ অপশনও নাই, সো হেঁটে আসতে হয়েছে। এই যেগুলো তো পুরোটাই গাড়ি যাওয়ার রাস্তা, বাট মাঝখানে মনে হয় রাস্তা খারাপ, যার কারণে আসে নাই। ওরে বাপরে বাপ, উপরে পাহাড়ের উপরে ওইটাতে যাইতে হলে আমি বলবো মাফ চাই, দোয়াও চাই। উপরে উঠতে হইলে আমি মাফও চাই, দোয়াও চাই। ওই উকালো রাস্তা ভাই, হাঁটতে দাও, সারাদিন হাঁটতে পারবো। উকালো রাস্তা উঠতে আর ভালো লাগে না। ও এখানে একটাই রাস্তা, উকালো রাস্তায় উঠতেই হবে, কিছু করার নাই। যাই হোক, দেখতে পাচ্ছেন কী পরিমাণ উকালো। যাই হোক, একটু ব্রেক নিয়ে তারপর যাই। ফাইনালি আমরা একটা জিপ পেয়ে যাই, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা সিগনাল দিলাম, পরে নামলো, বললো যে ভেতরে তো সিট নেই, তোমরা চাইলে পেছনে যেতে পারো। যতক্ষণ যাই ততক্ষণে আমাদের ট্রেকিং কমলো, তো বলে যে 3 জন মিলে 500 দিতে হবে, 2 জন মিলে 500 দিতে হবে, 250 করে। পরে আমরা কত দিয়ে গিয়েছি, 400 করে। যাই হোক, মনে হয় 10-15 মিনিটের মতো রাস্তা বাকি ছিল, যেটা আমরা ট্রাকে গিয়েছি, পিক আপে গিয়েছি। বুনো বাফেলো। ফরেস্ট ক্যাম্পে দেখাচ্ছি আমরা, অন দ্য ওয়ে টু ফরেস্ট ক্যাম্প। আমি তো খুব এক্সাইটেড, ফরেস্ট ক্যাম্পের দিকে যাচ্ছি আমি, বাট আমার মানে সবথেকে ভয়ঙ্কর ট্রেকিং তো মাত্র শুরু হয়েছে। এখন তো যেটা ছিল সেটা আসলে ট্রেকিং ছিলই না, এখন যেটা শুরু হবে সেটা হচ্ছে মেইনলি ট্রেকিং। কারণ এত উঁচু উঁচু মানে খাড়া খাড়া রাস্তা যেতে হবে এখন আমাদের, যেটা খুবই ভয়ঙ্কর। আসলে এটাই মেইনলি ট্রেকিং, যেটা আমি সামনে আপনাদের দেখাচ্ছি। ও মাই গড, দেখো না, ও মাই গড, এখানে রাস্তা আছে, মানুষ এখানে নামে। তো আমরা যে জিপটাতে আসি, ওখানে 3টা নেপালি মেয়ে ছিল, ওরাও আসলে আমাদের আগে পিছে করে হাঁটছিল, তো ওদের আপনারা আওয়াজ পাবেন। 2 ঘন্টা ধরে আমরা হাঁটতেছি। এটা মার্কেটের মিড পয়েন্ট না, ওখানে না মিড পয়েন্ট, তুমি পয়েন্ট দেখবা, কোনো কিছু ভিউ দেখা যাচ্ছে না। কোন দিকে? মিড পয়েন্ট ভিউ, এখান থেকে সব দেখা যায় একদম। আমরা মিড পয়েন্ট ভিউ আছি, বাট এখান থেকে কিচ্ছু দেখা যায় না, কোনো ভিউ দেখা যায় না। ওয়েলকাম টু কি লেখা, সমঝে দেউরালি অ্যান্ড ইসলাম দেউরালি, মার্টিন অন্নপূর্ণা 7 হোটেল, blah 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 blah. এখান দিয়ে তো আসেন। পাহাড় পাহাড় পাহাড়। বলো পদচিহ্ন যে আমরা এখন রাইট ডিরেকশন আছি। রাইট ডিরেকশন, ব্লু অ্যান্ড হোয়াইট, দিস ইজ দ্য সাইন অফ রাইট ডিরেকশন। ওকে, বাট যতটা রাস্তা হাসছি ডিরেকশন হারার মতো কোনো কিছু পাই নাই। ওটা রোডই অনেক ক্লিয়ার, যে কোনো রাস্তায় যাবো, কোনো রাস্তায় যাবো না, এতটা কনফিউজিং না। এই যে এখানে ওই রোডটা হয়তো লোকাল, ওদের লোকাল হয়ে যাওয়ার, আর ওরা লোকাল হয়ে বলে বসতি, বুঝছো, ইন্ডিয়াতেও লোকাল হয়ে বলে বসতি, তোদের বসতে যাওয়ার রোড হয়তো ওটা, এখানে দুইটা রোড। তো এই যে সাইন দেওয়া আছে মার্ডিটেক, আর ওই যে ব্লু সাইন দেওয়া আছে, মানে রাইট ওয়ে। সাইডে যাও না, তুই দেখাটা কষ্ট। নি সাপোর্ট পড়ে নি তালিফ, এত কথা বসে নি সাপোর্টগুলো পড়ে নাও। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কনফিউজ হয়ে দাঁড়িয়ে আছি। তো এই রাস্তাটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ এটা সবথেকে কঠিন রাস্তা, যেটা আমরা ডিসাইড করেছিলাম এই রোডে আমরা যাব। এটা কি আমার মানে ট্রেকিং জার্নির সবথেকে কঠিন রাস্তা এটা, মানে এত বেশি খাড়া একটা পাহাড়। লেটস গো। শুধু খারাপ বলে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর রাস্তাটা, পাহাড়টা বিশেষ করে ভয়ঙ্কর সুন্দর। রাস্তা অনেক ভয়ঙ্কর রাস্তা, নিচে গড়ায় গেলে আসলে নিচে কোনো তল নাই, যতদূর দেখা যায় শুধু একদম খাড়া ঢালু। ও মাই গড, ডেঞ্জারাস ডেঞ্জারাস। দিস ফরেস্ট ক্যাম্প, অন দ্য ওয়ে টু ফরেস্ট ক্যাম্প। একটা বিদেশি আর একটা ছেলে, দুজন কনফিউজ এখন দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকায় আসছে, যেদিকে আসবে না নিচে রোডটা দিয়ে যাবে। ফুল এত কষ্ট করে উপরে উঠে শান্তি, বাতাস, সুন্দর একটা বাতাস,
1000 বছর পুরনো গাছপালা। ও মাই গড, এখানে আবার কতগুলো রোড, মানে কনফিউজিং রাস্তা তো মাত্র শুরু হয়েছে। সব থেকে কঠিন আর কনফিউজিং রোড হচ্ছে এটা, একদম খারাপ কালো, আমরা যাই না কত হাজার ফিট উপরে আছি। আর কনফিউজিং মানে এখানে কোনো সাইন দেওয়া নেই, কিছু দেওয়া নেই, ব্লু হোয়াইট কিছু কালার ছিল সেগুলো নেই, আমরা ম্যাপস নিয়ে দেখে দেখে আগাচ্ছি। আল্লাহ ভরসা, আর প্রে করতেছি যেন রোড সঠিক হয়, না হয় অনেক কঠিন হয়ে যাবে ব্যাক করা। এখন 2319 ফিট উপরে, আর আমরা যাচ্ছি হচ্ছে ফরেস্ট ক্যাম্পে। আমাদের উদ্দেশ্য ফরেস্ট ক্যাম্প। দেন ফরেস্ট ক্যাম্পের দূরত্ব আরো 2 ঘন্টা লাগবে আমাদের যেতে। না রেস্ট ক্যাম্প না, ফরেস্ট ক্যাম্পে 2 ঘন্টা লাগবে। আর ফরেস্ট ক্যাম্প থেকে আমরা ট্রাই করবো রেস্ট ক্যাম্পে যাওয়ার আজকে, দেখা যাক যদি এনার্জি থাকে তাহলে যাবো। লাঞ্চের আগে ফরেস্ট ক্যাম্পে যাবো। আর এখন আছি 2319 ফিট উপরে পাহাড়ে, শুধু উঠতেছি উঠতেছি উঠতেছি, একদম খারাপ পাহাড়। ওমা, আমরা আর 3টা নেপালি মেয়ে, এছাড়া কেউ নাই। কতগুলো বিদেশি দেখছিলাম, ওরা যে কোন রোডে কোথায় চলে গেছে যাই না, নিচে আরো রোড ছিল, হয়তো ইজি রোড হবে। আমরা সব থেকে হার্ডেস্ট রোডে আসছি, এসে পানি প্রোটিন বার ওইগুলো খাচ্ছি। ওকে, ও মাই গড, এই ওকালো সিঁড়িগুলো কবে যে শেষ হবে তাহলে একটা শান্তি। যা যা আছে সেখানেই সাথে সন্ন্যাসীরা গিয়ে তাদের জায়গা দখল করে একটা করে টেম্পল বানাই ফেলছে। আল্লাহ, এবার এমন কোনো পাহাড়ের মাথা নাই যেখানে কোনো টেম্পল দেখিনি আমি। ওকে, এটাও একটা রেস্টরুম, মানে হোটেল, ওই উপরে দেখা যাচ্ছে। আমরা গিয়ে যাচ্ছি, খুব বিশাল সুন্দর এরিয়া, বোঝা যাচ্ছে এখানে মানুষ বাস করে, ওদের যে কাল্টিভেশন আছে। আর জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন, অনেক গাছ কেটে ফেলছে, বোঝা যাচ্ছে রিসেন্ট কাটছে, এখনও কাটাকাটি কাজ চলতেছে, যে কারণে এটা খুবই ক্লিয়ার। মানে এত জঙ্গলে ভেড়া ভরা একটা জায়গা, একটা ফরেস্ট, যার মধ্যে এটা একমাত্র ফাঁকা প্লেস পাইলাম। দেখি রেস্ট হাউসে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়, তো বাট আমাদের কপাল খারাপ ওয়েদারের জন্য। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাম লাঞ্চ করি, আমাদের প্রথম দিনের জার্নি আমরা 9টায় স্টার্ট করি, এখন আমরা 12:30 পৌঁছি, 7 ঘন্টা হাঁটার পর এখানে আসি। আর এই পর্যন্ত আমি বলতে চাই আমাদের জার্নিটা খুব একটা খারাপ ছিল না, আপনি ন্যাচারাল লাভার হলে আপনার খুবই ভালো লাগবে। বাট আমরা যে সিজনটাতে গিয়েছিলাম অক্সিজেন ছিল আর অনেক স্কাই অনেক গাছটি ছিল, যার কারণে আমরা পুরো ভিউটা যদি দেখতে পাইনি, বাট জঙ্গলের ভিউটা আমার অনেক ভালো লেগেছে। বাট সুন্দর এখন অনেক বাকি আছে, বাট এই পর্যন্ত যতটা এসেছি আমার কঠিন মনে হয়নি। হ্যাঁ, আর প্রথমে এনার্জি ছিল, সেই কারণে আমাদের জন্য ইজি হয়ে গেছে। আর প্রচুর ক্ষুধা লাগছিল, যেটা সবথেকে বড় ব্যাপার। আমি যতটা খাই না, এই হাঁটার সময় আমি প্রচুর ক্ষুধা পেয়েছি, প্রচুর খেয়েছি। এখানে লাঞ্চ করি।